যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনার প্রধান আলোচক ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ বলেছেন, আমেরিকার সঙ্গে যুদ্ধের অবসানে ইরানের সদিচ্ছা আছে, কিন্তু যুক্তরাষ্ট্রের ওপর তাদের কোনো বিশ্বাস নেই। 10 এপ্রিল রাতে উচ্চ পর্যায়ের ইরানি প্রতিনিধি দল নিয়ে ইসলামাবাদে পৌঁছে একথা জানান তিনি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, সুপ্রিম ন্যাশনাল কাউন্সিলের সেক্রেটারি মোহাম্মদ বাকির জোলকাদার, ডিফেন্স কাউন্সিলের সেক্রেটারি আলী আকবর আহমাদিয়ান, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুল নাসের হেম্মাতি সহ আরও কয়েকজন আইন প্রণেতা ওই প্রতিনিধি দলের সদস্য। ইসলামাবাদে পৌঁছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমকে গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্র যদি একটি প্রকৃত চুক্তির জন্য প্রস্তুত থাকে তবে ইরানও প্রস্তুত হতে পারে। এরপরই ওয়াশিংটনের সঙ্গে তেহরানের পূর্ববর্তী আলোচনাগুলোর তিক্ত অভিজ্ঞতা স্মরণ করিয়ে দিয়ে গালিবাফ বলেন, দুর্ভাগ্যবশত আমেরিকানদের সঙ্গে আমাদের আলোচনার অভিজ্ঞতা সবসময় ব্যর্থতা এবং প্রতিশ্রুতি লঙ্ঘনের মধ্য দিয়ে শেষ হয়েছে। এদিকে চলমান যুদ্ধে দেশবাসীর জোরালো সমর্থনের ভূয়সী প্রশংসা করে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনি এক বিশেষ বার্তায় বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে ইরানের জনগণ বিজয়ী হয়েছে। সাম্রাজ্যবাদের পতন এখন সকলের কাছে স্পষ্ট হয়ে গেছে। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাতের 40তম দিন উপলক্ষে দেয়া মোস্তফা খামেনির ওই বার্তা শুরু হয়েছে কোরআনের একটি আয়াতের উদ্ধৃতি দিয়ে। এটি হল, নিশ্চয়ই আমি তোমাদেরকে সুস্পষ্ট বিজয় দান করেছি, যাতে আল্লাহ তোমাদের অতীত ও ভবিষ্যতের সমস্ত পাপ ক্ষমা করেন, তোমাদের ওপর তার অনুগ্রহ পূর্ণ করেন, তোমাদেরকে সরল পথে পরিচালিত করেন এবং তোমাদেরকে মহাবিজয় দান করেন। এরপর মোস্তফা খামেনি বলেন, স্বদেশের ভাই ও বোনেরা, আজ দৃঢ়তার সাথে বলা যায় যে আপনারা ইরানের বীর জনগণ এই রণাঙ্গনে চূড়ান্ত বিজয়ী হয়েছেন। একটি প্রধান শক্তি হিসেবে ইসলামী প্রজাতন্ত্রের উত্থান ও সাম্রাজ্যবাদের দৃশ্যমান পতন সকলের কাছে স্পষ্ট হয়ে গেছে। 28 ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েলে হামলার প্রথম দিনেই মার্কিন ক্ষেপণাস্ত্রের আঘাতে মিনাব অঞ্চলের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ের প্রায় 170 শিক্ষার্থী নিহত হয়। তাদের স্মরণ করে সর্বোচ্চ নেতা বলেন, এটি নিঃসন্দেহে এক ঐশ্বরিক আশীর্বাদ, যা আমাদের শহীদ নেতা ও অন্যান্য শহীদদের রক্ত, নির্যাতিত দেশবাসী এবং মিনাবের সেই মহতী স্কুলের ছড়ানো ফুলের বিনিময়ে আমাদের উপর বর্ষিত হয়েছে। এই ঐশ্বরিক আশীর্বাদের প্রতি কৃতজ্ঞতার বাস্তব প্রকাশ হল একটি শক্তিশালী ইরান অর্জনের লক্ষ্যে অক্লান্ত প্রচেষ্টা। আমরা যদি সামরিক নীরবতার পর্যায়ে প্রবেশ করেছি বলেও ধরে নেওয়া হয়, তবুও রাস্তায়, পাড়ায় এবং মসজিদে উপস্থিত থাকতে সক্ষম প্রত্যেক নাগরিকের দায়িত্ব হল তাদের অংশগ্রহণ আরও জোরদার করা। বিশেষ ওই বার্তায় প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনিকে স্মরণ করে তিনি বলেন, শহীদ নেতা প্রায়শই জোর দিয়ে বলতেন, একটি শক্তিশালী ইরান অর্জনের লক্ষ্যের পথ হল সমাজের বিভিন্ন স্তরের মধ্যে ঐক্য স্থাপন। গত 40 দিনে এই ঐক্যের একটি উল্লেখযোগ্য অংশ অর্জিত হয়েছে। জনগণের হৃদয় আরও কাছাকাছি এসেছে। বিভিন্ন গোষ্ঠী এবং তাদের ভিন্ন ভিন্ন প্রবণতার মধ্যকার বিভেদ মুছে যেতে শুরু করেছে এবং সকলেই মাতৃভূমির পতাকার নিচে সমবেত হয়েছে। দিন দিন এই সমাবেশ সংখ্যা ও সংহতি দুই দিক থেকেই বৃদ্ধি পাচ্ছে। ফারজানা মৌসুমী, নিউজ ডেস্ক, দুতিয়াল।